চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ এলাকা মাঝিরঘাট স্ট্যান্ড রোড দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এতে প্রত্যেকদিন চরম ভোগান্তির শিকারর ব্যবসায়ী, পথচারী এবং যানবাহন চালকল। এলাকাবাসী ও ব্যবসায়ী হলের অভিযোগের ভিত্তিতে সড়কের দ্রুত সংস্কারের দাবিতে পরিদর্শনত আইয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশে 29 নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ সালাউদ্দিন। পরিদর্শনত তার লগে আছিল তরুণ বিএনপি নেতা আজম খান, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক নূর জাহেদ বাবলু, সদরঘাট থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদ, স্বেচ্ছাসেবক দলের সদরঘাট থানা সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্না, মির্জা মারুফ, ইব্রাহিম খলিল, মোহাম্মদ মুরাদ ও শ্রমিক দল নেতা সিরাজ সহ এলাকার বিশিষ্ট জনক। পরিদর্শনকালে তারা রাস্তার জরুরি সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এবং সিটি কর্পোরেশনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ লইবার দাবি জানায়। এই যে কি অবস্থা রাস্তার হালচাল, এই রাস্তাখান আসলে কোনো বছর আরা দেখিতে দীর্ঘ 10 বছর পর্যন্ত এই রাস্তার মধ্যে মানে হাত দেওয়া না যায়। এবার চট্টগ্রামের এখন হাল আছে যে হালের তুলনা খারাপ হিসেবে গণ্য হিসেবে এই যে রাস্তার কারণে এটা দীর্ঘ সারাদিন যানজট লাগি থাকে এবং যারা পাবলিক তার গাড়ি চলাচলের উপযোগী ন। আর মাননীয় মেয়র সাহেবের ঘোষণা আর ইতিমধ্যে ওরা কমপ্লেন করছিলাম। কমপ্লেন করানোর পর ও কর্পোরেশনের একটা টিম পাঠাইয়ে যে দ্রুত গতিতে রাস্তার খামান ধরা বেলাই আর আন্তরিক ধন্যবাদ জানাই। স্থানীয় হলো আশা করার প্রশাসনের হস্তক্ষেপে শীঘ্রই সমস্যার সমাধান হইব এবং স্বাভাবিক চলাচল ফিরিব এই গুরুত্বপূর্ণ রোডত। এটা ডেলি হাজার হাজার টন মাল ওড়ানামা করে ইবরুদ্দির দ্রব্যমূল্য এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি এই রোডের উদ্দি নির্ভরশীল। এটা বাংলাদেশের নাভি শিল্পে ব্যবসা বাণিজ্য অর্থনীতি নাভি শিল্পে ইবের খাসকান দ্রুত গরম দরকার। কিছুদিন আগেও এখানে একটা হুন্ডা ভৈরা একজন আহত হয়েছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।